হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট আমি তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো সোমবার, এখন বাজছে 12টা 20। তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। ওপরটা দেখছো ফাঁকা, কোনো পর্দা টর্দা নেই, কারণ গতকালকে এই ঘরটা ঝেড়েছি। আর গতকালকে এই ঘরটা ঝেড়েছি বলে কোনো রকম ভিডিও করতে পারিনি কালকে। তো এই জন্য আজকে আর কোনো রকম ভিডিও পোস্ট করতে পারছি না। আর সব থেকে লেটেস্ট কেস হয়েছে সেই 11:30টার সময় ফোনে চার্জ দিয়ে গেছি বাড়িতে। আর এখন বাজছে 12টা 20। সৃষ্টিকে নিয়ে আসলাম, এসে দেখি ফোনে চার্জ দিয়েছি কিন্তু সুইচ দিইনি, 18% চার্জ ফোনে। আর ঘরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ঘরে যেমন যেটা ছিল ঠিক তেমনই সেটাই আছে। ঝাড়ার পরে একটুখানি মানে কি বলবো, ফ্রেশ লাগে, এটাই যা। দেখো সমস্তটা এখন শুধু ওই ঘরটা ডাইনিংটা বাকি আছে, মানে ছোটো ঘরটা ডাইনিংটা, তাহলেই হয়ে যাবে। আর যেটা মেন কথা সেটা হচ্ছে কালকে মা এসেছে, তোমাদেরকে দেখাইনি, শেয়ার করতে, মানে কালকে তো ভিডিও করিনি কোনো আমি, এটা হচ্ছে কথা। চলো এখন রেডি হই। সৃষ্টি খুবই বায়না করছিল মাকে আসার জন্য। আর মা দেখো সৃষ্টির জন্য কি নিয়ে এসেছে, পুজোর এগুলো সব, দুটো হেয়ার ব্যান্ড, তার সাথে আছে কি সুন্দর সুন্দর চুড়ি। এগুলো সৃষ্টির নাচের জন্য খুব কাজে আসবে। তার সাথে আবার একটা সুন্দর ব্রেসলেটও নিয়ে এসেছে। মা আবার চয়েসও খুব সুন্দর করেছে। তার সাথে আবার একটা বাটারফ্লাই ক্লিপ, সৃষ্টি হয়তো চুলে লাগাবে, কোথায় লাগাবে এখন জানি না, মানে চুলে খোপায় লাগাবে না কোথায় লাগাবে। আর তার সাথে লেগেছে যেটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে অনেকগুলো গার্ডার আর ক্লিপ। এগুলো প্লাস্টিকে ভরে ঠিকঠাক করে রেখে দিই, না হলে তো আমার মেয়ে জানোই টুকটুক করে বার করে করে একটা একটা করে জিনিস ইউজ করতে থাকবে। মেয়ে বাচ্চারা বোধহয় এরমই হয়, তাই না? এই ভগবান আমার কপালটা এত চওড়া দিয়েছে না, মন থেকে মনে হয় কপাল না গড়ের মাঠ, বুঝতে পারি না। যাই হোক, রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি এখন। স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে 2টো। ওইদিকে আশা করি বোনেরও কাজ হয়ে গেছে। তো আমি আর বোন আজকে একটু বেরোচ্ছি। অবশ্যই পুজোর আগে পুজোর কেনাকাটাই যাচ্ছি করতে। তাহলে চলো আস্তে আস্তে এই গাড়ি। সৃষ্টি তো চলে গেছে মায়ের সাথে, মোটামুটি তাও 12:30টার দিকে। স্নান টান করে বললো আমি দিদিনের সাথে যাই, থাকি কিছুক্ষণ। বর বলে কি 10 দিন থাকবো, থাকি কিছুক্ষণ। তো আমি এবার যাই আস্তে আস্তে। চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো কী কী কিনলাম আজকে। চলে আসলাম বাড়ি, তাড়াতাড়ি এবার ফিরতেও হবে, 5টা থেকে পড়ানো আছে, ওই জন্য। ফ্রি হয়েছিস? এদিকে তুই এখন লোক সমাজে গিয়ে ফিতে খুলবি? হ্যাঁ, তো কি করবো, দড়ি নিয়ে যাবো নাকি? ওইসব মাপিস না, ঝুল মাপ, তাহলেই হবে। ঝুল এখন টপের ঝুল মাপ আর প্যান্টের ঝুল মাপ। ফুল প্যান্টের একটা নেই, হাফ প্যান্টের একটা নেই। আমি জিন্স নিই। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর 3টের কাউকে আনিনি, মানে বাবানকে তো আমাদের বাড়িতে রেখে এসেছি, সৃষ্টি আর অদ্রিজকেও নিয়ে বেরোয়নি, কারণ দুপুরবেলা আর খাওয়া দাওয়ার পরে সৃষ্টি তো অনিবার্য রাস্তায় ঘুমিয়ে যাবে, যার জন্য আর ওদেরকে নিয়ে বেরানোর রিস্ক নিলাম না। তো চলো দেখি যাই কি কেনাকাটা করি। পুজো প্রায় যেহেতু চলে এসেছে, তাই বাচ্চাদের জামা কিনবো। তো এবার ওদেরকে যেহেতু নিয়ে যাচ্ছি না, তাই জন্য বনু ওর জামার বেল্টের মাপ নিচ্ছিল সৃষ্টি, যে কত সাইজ লাগবে কি বৃত্তান্ত। অনেক সময় না ঠিকঠাক সাইজ দেখে আনলেও ছোট হয়ে যায়। তো দেখো প্রথমেই চলে এসেছি একটা মানে এক্সপ্রেস বাজারে আমাদের। তো এখানে বনু বলছে দেখ দিদি কোনটা ভালো লাগছে। তো ওর এই গ্রিন কালারের তো একটা আছেই টপ, তো পিঙ্ক কালারেরটা বেশি ভালো লাগছে, ওটাই নিয়ে নিয়েছি। কিন্তু ওটা চেঞ্জ করতে হবে, কারণ ওটা সৃষ্টির ছোট হয়েছে। আর এদিকে অদ্রিজের জামা দেখছি, তো একটাও পছন্দ হলো না। শেষমেশ এখান থেকে একটা 3/4 প্যান্ট নিয়ে চলে গেলাম। আর শপিং বেশি করি কি না করি, আমরা বড্ড ক্লান্ত হয়ে গেছি, তার জন্য একটুখানি ঘটি গরম খেয়ে নিচ্ছি। তারপরে আমরা ঢুকে পড়েছি হচ্ছে মেট্রো বাজারে। তো মেট্রো বাজার থেকে বনুকে একটা আমি টপ আর জিন্স কিনে দিয়েছি, তো ওটাই দেখছে। আর দেখো
দুর্গা ঠাকুর দেখতে বেরোবো কি, শপিং মলেই এত মানুষ দেখে ফেললাম যে আর দুর্গা ঠাকুর বেরোতে মানে দেখতে বেরোনোর কোনো ইচ্ছেটাই রইলো না। এত ভিড় ক্যাশ কাউন্টারে, বাপরে বাপ। আর আমার অবস্থা তো তোমরা জানোই, কোমর আর পায়ের যন্ত্রণায় আমি নাজেহাল। তো আমি বসে গেছি, আর বোন বলে দিদি তুই বস, আমি স্কুটিটা নিয়ে আসছি, তাই জন্য আমি একটু বসে পড়েছি। আর ওই যে চলো দৌড়ে দৌড়ে যাই, বোনও চলেছে যে স্কুটি নিয়ে। আর রাত্রি প্রায় 7টা বাজতে চললো। এদিকে আর বাড়িতে বাবার অনেকক্ষণ একা আছে, তো ওর আর ভালো লাগছে না, আমাকে বারবার ফোন করছে। এই ড্রেসটা নিয়েছি আমার জন্য, নিয়েছি বলতে দিদি দিয়েছে আমাকে। এই যে এটা ওয়ান পিস দিচ্ছিল, আমি বললাম ওয়ান পিস নেবো না, কারণ ওয়ান পিস অলরেডি মানে হয়েছে একটা, সেজন্য জিন্স আর টপ। এই যে এই কালারের একটা জিন্স নিয়েছি, আর এই টপটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবার জিন্স টপ, মা মেয়ে সব এখন জিন্স টপ। বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি বিরিয়ানি। 2 প্যাকেট নিয়ে এসেছি, আমাদের 4 জনের আরাম করে হয়ে যাবে। আর নিয়ে এসেছি আমার বড় পুত্রের রাগ ভাগানোর জন্য। তাছাড়াও অনেক দিন থেকেই বলছিল মাম্মা বিরিয়ানি খাবো। আজকে পরের দিন রাত্রিবেলা, তো সারাদিন ঘরটর ঝেড়ে তারপরে সৃষ্টি একটু ডান্স ক্লাসে নিয়ে গেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা 15 বেজে গেছে। আর না শরীরে নিচ্ছিল না, একদম টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওপরে চলছিল আমাদের মহালয়ার পিকনিক, তার জন্য এখানে সবাই মানে মা রান্না করছে, ইতি মিনি ওরা একটুখানি জোগাড়পত্র করে দিচ্ছে। খুব বেশি জন না, আমরাই 4 জন, মানে মা আমি সৃষ্টি বাবান, আর ওদিকে ইতি করছে, মিনি করছে, আর আমাদের বাড়িতে যে বড় মা আসে না মায়ের সাথে মানে বসতে গল্প করতে, সেই বড় মা করছে। তো আমরা এই কজনেই ফিস্ট। আর আমাদের ফিস্টের মেনু ছিল খিচুড়ি, আলু দিয়ে ডিমের কারি, আর তার সাথে পাঁপড় ভাজা। আর এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, গুড নাইট।